সো হ্যালো ভিউয়ার্স, এক ক্লিকের মাধ্যমে এরকম প্রফেশনালভাবে এলাইট মোশনে এইচডিআর ভিডিও এডিটিং কিভাবে করবেন তা জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। বর্তমান সময়ে টিকটকে এরকম অস্থির কালারের ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিং অবস্থায় আছে। আপনিও চাইলে এরকম ভিডিও এডিটিং করে ট্রেন্ডিং অবস্থায় রাখতে পারেন। সো আমি আছি পৃথি রাজ। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবে। সো ভিডিওটা শুরু করি। সো প্রথমে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে টাচ দিবেন। টাচ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে ডাউনলোড অপশন আসবে, এখানে ডাউনলোডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ডাউনলোড অপশন আসবে, এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর আমার ডাউনলোড হয়ে গেছে কিন্তু প্রিসেটটা। এখন আপনারা এখানে শেয়ার অপশনে টাচ দিবেন। শেয়ার অপশনে টাচ দেওয়ার পর এলাইট মোশনে ক্লিক করবেন। যাদের এলাইট মোশন নাই তারা এলাইট মোশনটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো আমি এলাইট মোশনে টাচ দিলাম। টাচ দেওয়ার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন। এই যে ইম্পোর্ট হয়ে গেছে। সো ইম্পোর্ট হওয়ার পর এখন আপনারা এলাইট মোশনে চলে যাবেন। এলাইট মোশনে চলে যাওয়ার পর এখানে প্রজেক্ট নামের যে অপশনটা আছে এখানে টাচ দিবেন এবং অস্থির কালার গ্রেডিং এই অপশনটা আপনারা দেখতে পারবেন। এখানে টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখন আপনাদের কাজ শুধু প্লাস আইকনে টাচ দিবেন। এই প্লাস আইকনে টাচ দিবেন। টাচ দেওয়ার পর মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর যেই ভিডিওটা আপনারা এক ক্লিকে এডিটিং করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে আমি সিলেক্ট করছি প্রথমকার ভিডিওটা কিন্তু এই কালারের, ন্যাচারাল কালার মানে স্বাভাবিক কালার। এখন এই কালার থেকে আপনারা এক ক্লিকে যেভাবে করবেন ওই কালার গ্রেডিং, সেক্ষেত্রে আপনাকে এটা যদি সাইজ যদি ছোটো বড়ো হয়ে থাকে তাইলে আপনারা সাইজ টানে ছোটো বড়ো সাইজটাই অ্যাডজাস্ট করে নিতে পারেন। অথবা আপনারা চাইলে উপরে সেটিং নামের যে অপশনটা আছে এখানে টাচ দেবেন। এখানে টাচ দিয়ে কিন্তু আপনার ফ্রেম কিন্তু নিতে পারেন। কত সাইজের ফ্রেম নেবেন সেই ফ্রেমটা সিলেক্ট করে আপনারা কিন্তু ভিডিও সাইজের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন ইজিলিভাবে। যেহেতু আমাদের ন্যাচারাল ভিডিও এক ক্লিকে করব সেক্ষেত্রে এখন ভিডিও ফাইলটার ওপরে চেপে ধরবেন। চেপে ধরার পর নিচে টেনে আনবেন, যে সবার শেষে লেভেলের নিচে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পর এখন আপনারা প্লে করতে পারেন। প্লে করে দেখতে পারেন যে ভিডিওটা কীরকম কালারের হয়ে গেছে। এই যে দেখেন অস্থির মানে একটা জোস কালারের লাগতেছে ভিডিওটা, মানে অসাম প্রফেশনালভাবে, মানে আগের থেকে 1000 গুণ মানে প্রফেশনালভাবে হয়ে গেছে। তো এখন দেখেন ভিডিওটা এডিটিং করার পর মানে এই অবস্থা এবং ভিডিওটা এডিটিং করার আগেই এই অবস্থা, মানে আগে ও পরে মানে অনেক পার্থক্য, মানে এই পার্থক্যের তুলনা হয় না বলতে গেলে। আর সাধারণত যেহেতু আপনার ভিডিও লেভেলের সাথে মানে সময়ের সাথে ডিউরেশনের সাথে আপনার ওই এডিটিংয়ের লেভেলগুলো ঠিক নেই, সেক্ষেত্রে আপনার একবারে লেভেলের শেষে আসবেন। আপনার যে লেভেলটা শেষ পর্যন্ত নিয়ে আসবেন এডিটিংয়ে সেই লেভেলটাতে টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখানে টানে শেষ পর্যন্ত কিন্তু নিয়ে আসতে পারবেন। অথবা আপনার চাইলে ওই লেভেলটাকে টাচ দিয়ে তারপর নিচে অপশন আছে এই অপশনটাতে টাচ দিবেন, শেষ লেভেল পর্যন্ত হয়ে যাবে। এইভাবে আপনারা দ্বিতীয়টাতে টাচ দিবেন এবং লেভেল শেষ পর্যন্ত নিয়ে আসবেন সময়ের, আবার এইভাবে টাচ দিবেন। টাচ দেওয়ার পর প্রত্যেকটা লেভেলটাই সমান করে নেবেন। সমান করে নেওয়ার পর আপনার যখন কাজ শেষ তখন আপনি একবারে প্লে করে দেখবেন। প্লে করে দেখার পর সর্বশেষ কাজ আপনি সবার ওপরে সেটিংয়ের পাশে যে শেয়ার অপশনটা আছে এই শেয়ার অপশনে টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখানে এক্সপোর্ট নামের অপশনে ক্লিক করবেন এবং ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো ভিডিওটা তোমাদের যদি অল্পটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবে।